সুন্দর দেখা কইলা গায়ের উপর ঢইলা পড়তেছে, কিন্তু সাইলেন্টের যে কি জ্বালা সেটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আচ্ছা, তোদের সেলফি তোলা শেষ হয়েছে? শেষ হলে এখানে এসে বস। এই ছেলে, তুমি যাও তো, কাজ করো। ওই যে আমাদের কলেজের একটা কুটনি বান্ধবী ছিল না, রিপা, ওর কি অবস্থা রে? ও তো এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগাইতেই থাকে। তুই জানিস ওর কারণে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপই হয়ে যাচ্ছিল। ও সারা জীবনই কুটনি, ওরে মুখে মুখে বেস্ট ফ্রেন্ড বলে ঠিক আছে, কিন্তু মনে জীবনেও ট্রাস্ট করতে পারিনি, জীবনে আমার ভাল লাগে না। তুই জানিস কলেজে যে আমার প্রথম বয়ফ্রেন্ডটা হইলো, ওর সাথে আমার ব্রেকআপ করাইছিল। ওর সাথে আমি প্রেম করতে গেছি, যে প্রিন্সিপালরা বলছে, তারপর আমার এতগুলো বকা শোনাইছে। আর নিজে যে আমারে প্রেম করতে দেয় নাই, নিজে কি করছে জানো? পরে ওর বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসছিল রুম ডেটে। আমি তো ভালো বান্ধবীর জন্য কাউরে কোনো কিছু বলি নাই। আমার জায়গায় অন্য কেউ থাকলে যা জামাইয়ের আগে বলতো যে দেখো তোমার বউ আগে কি করে বেড়াইছে। এখন কপালে আমরা একটা জামাই জুটছে না, 2 বছরের মধ্যে 3টা বাচ্চা দিচ্ছে। প্রেম করার সময় কই? নাউজুবিল্লাহ, আমার তখনই মনে হয়েছে জানো, বিয়েতে যখন গেছি না, এমন মোটা মোটা লাগছিলাম, তখনই বুঝছি আমি প্রেগনেন্ট। আরে না, তোরা যে কি বলিস না, ওর তো প্রথমে জমজ বাচ্চা, তারপর সিঙ্গেল। তোরাও না কি যে ভাবিস। ও, এই শালি 3 বাচ্চার মা হওয়ার পর এখন কি করে জানিস? মেকআপ করা তো কমেই নাই। এখন ফেসবুকে এসে লাইভে শাড়ি কাপড় বেচে, শাড়ি কাপড় বেচে বেচে খায়। জিও না করতে পারতাম। দীপার কথা বলতে বলতে দীপা ফোন দিচ্ছে। জান পাখি, বান্ধবী, কেমন আছিস? কি বলিস? আমরা তো তোকে আরো মিস করতেছিলাম। এই যে সবাই মিলে গল্প টল্প করছিলাম। কি অবস্থা বল? জি না, গল্প করতেছিল না, বসে বসে আমার নামে বদনাম করতেছিল। আমার সব আতঙ্ক কমের কথা বলছো, তোমাদের আতঙ্ক কম কি কম আছে? আমিও সবার লাইভে সব ছেড়ে দিলাম, লাইভে বসে বসে সব দেখতেছি। আরে তোর ব্যাপারে কথা বলছিস, কে বলছে তোর এসব? কে বলছে এগুলা বল? লাইভে দেখতেছি, খালি বলতে হবে না, শুনতেছি না, দেখতেছি। তো তো সবগুলো সাতচুন্নি নামে বসে বসে দেখতেছি। লাইভে দেখতেছিস মানে বুঝলাম না। না, আরে লাইভ কোথা থেকে আসবে? আমরা তো এমনি সব। তুমি লাইভে গেছো? এই তোর ফোন ওর কাছে গেছে কিভাবে? আমি তো ভুল লাগছি। তোর সাইলেন্টের বাচ্চা, তোর ঈশা, তুই আমার অবর্তমানে জামাইয়ের উপরে এইভাবে অত্যাচার করো? আচ্ছা জামাই, ঈশা তোমার উপরে কেন রাগ করবে না বলো? তুমি শালীদের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছো কেন? শালি? শালী তো ঈশা তোমাদের বান্ধবী না? ঈশার জামাইয়ের কাছে তো তোমরা তার শালীই লাগো, আর সে তোমাদের দুলা ভাই। বাবা, তুমি একটু চুপ করো না, তোমাকে সবকিছু এখানে এসে বলতে হবে। জোর করে এই কি আমি জোর করে বিয়ে দিছি দেখ। বাবা, তুমি এখান থেকে যাও। মন খারাপ করিস না, থাক, সমস্যা নেই। কি সমস্যা? কি কি চা বানাই নিয়ে আসবো? আর ইউ ম্যাড? হ্যাঁ, নো ওয়ে, আমি চা করতে পারবো না। তোমার যত খুশি তুমি পেটাও, আমি চা বানাইতে পারবো না বলছি না। না। Oh my God! তোমরা সাহস করে কাজ করছিস। ব্ল্যাকমেল করো না, ব্ল্যাকমেল করো। তোর কি মনে হয় তুই একা রাখতে পারো, আমি রাখতে পারি না? আমিও রাখতে পারি। এখন কি হলো? হ্যাঁ, কি হলো? বলছি না আমি চা বানাইতে পারবো না। না। হায় আল্লাহ, আমি সাইলেন্ট বর বিয়ে করছি যাতে অন্য পুরুষের মতো আমাকে কম চালায়, সে তো আমাকে ডাবল চালাইতেছে। আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে কানের মধ্যে তো ড্রিল দিয়ে কানের ছিদ্রটা বড় করে দেই। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি চা বানাইছি, চা বানাই নিয়ে এসেছি।